শুরু হচ্ছে সূরা আল মুমিনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, যারা যাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত শরীয়ত সম্মত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তপিণ্ডে পরিণত করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত বরকতময়। এরপর তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর সপ্তপদ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে উদাসীন নই। وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم
به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো। এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে। এবং তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে আহার করো, তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাকো। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করো না? তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা বলেছিল, এ তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া কেউ নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাজিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। সে তো এক উম্মাদ ব্যক্তি ছাড়া কেউ নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলছে। অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরি করো। এরপর যখন আমার আদেশ আসে
এবং চুল্লি প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ছাড়া, এবং তুমি জালিমদের সম্পর্কে আমাকে কিছু বলো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إن في ذلك لآيات وإن كنا لمبتلين ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين ثم أنشأنا من بعدهم قرونا آخرين যখন তুমিও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে তখন বলো, আল্লাহ শুকর, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন। আরো বলো, হে আমার পালনকর্তা, আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী। এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী। অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসূল রূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নেই, তবু কি তোমরা ভয় করবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফির ছিল, পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বলল, এ তো আমাদের মতোই একজন মানুষ ছাড়া কেউ নয়। তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে
তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা কোথায় হতে পারে? আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানে, এবং আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে, এবং আমরা তাকে বিশ্বাস করি না। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ বললেন, কিছুদিনের মধ্যে তারা সকালবেলা অনুতপ্ত হবে, অতঃপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করল, এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সাদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম। অতঃপর ফেরেশতারাও বলে উঠল, আল্লাহ তাআলার গজব নাজিল হোক জালিম সম্প্রদায়ের উপর। অতঃপর আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না এবং পশ্চাতেও থাকতে পারে না। এরপর আমি একাদিক্রমে আমার রাসূল প্রেরণ করেছি। যখনই কোনো উম্মতের কাছে তার রাসূল আগমন করেছেন, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। অতঃপর আমি মূসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদ সহ। ফিরআউন ও তার অমাত্যদের কাছে
অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল। তারা বলল, আমরা কি আমাদের মতোই এ দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব? অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস। অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হল। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়, এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম, এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। আপনাদের এই উম্মত সবই একই ধর্মের অনুসারী, এবং আমি আপনাদের পালনকর্তা। অতএব আমাকে ভয় করুন। অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। অতএব তাদের কিছু কালের জন্য তাদের অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন। তারা কি মনে করেছে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি, তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বুঝে না। নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে। والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না এবং যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে, তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। আমার এক কিতাব আছে
যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না, না তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন। এছাড়া তাদের আরও কাজ রয়েছে যা তারা করছে, এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চিৎকার জুড়ে দেবে, অদ্য চিৎকার করো না, তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না। তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে, অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প গুজব করে যেতে। অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? না তারা তাদের রসুলকে চেনে না, ফলে তারা তাকে অস্বীকার করে? না তারা বলে যে তিনি পাগল? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। সত্য যদি তাদের কাছে কামনা বাসনার অনুসারী হতো, তবে নভুমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সব কিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না। না আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিজিক দাতা। আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন, আর যারা পরকালে বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا